আগের যে কেসটা আপনাদের দেখিয়েছিলাম সেটা একটু বেশি যন্ত্রণাদায়ক হয়ে গেছিল। আপনারা দেখেছেন এসিপি স্যার কি বিপদের মুখ থেকে বেঁচে ফিরেছেন। যাই হোক, যা হয়েছে তা হয়ে গেছে। সিআইডিতে কাজ করতে গেলে তো বিপদের সম্মুখীন হতেই হবে। এবার যে ঘটনাটা আপনাদের জানাতে চলেছি, এটার ব্যাপারে ভাবতেই আমার হাসি পেয়ে যায়। যদিও কারোর খুন হয়ে যাওয়াটা কোনো মজার কথা নয়, আর কোনো অ্যাক্ট্রেসের খুন হয়ে যাওয়া তো একদমই মজার নয়। কারণ অভিনয় করা অতটা সহজ নয় যতটা আপনারা মনে ভাবেন। কখনো ডাইরেক্টর বলে থাকেন 0.5 কিলো চোখের জল বের করো, কখনো বলে থাকেন যে 5 গ্রাম হেসে দেখাও, কখনো রাগ, কখনো প্রেম। উফ, আর অভিনয় করতে করতেই মৃত্যু হয়ে গেল সেটের মধ্যেই, তাহলে তো কথাই নেই। কিসের থেকে কি হয়ে যায়, সেটাই হয়েছিল এখানে। একজন উঠতি নামকরা অভিনেত্রীর পেছনে কেউ লেগে পড়েছিল আর তাকে খুন করে তবে থেমেছিল, তাও সব লোকের সামনে। কিন্তু কেউ তাকে দেখেনি। আর শেষকালে যখন আমরা ওকে ধরলাম, জানেন ওকে কিভাবে ধরেছিলাম? ঠোঁট দেখে। আগে হ্যাঁ, ঠোঁটের ওপরের চিহ্ন দেখে। আমরা 15-20 জন আলাদা আলাদা মহিলার ঠোঁটের প্রিন্ট নিয়েছিলাম পেপারের ওপরে। কোনো মহিলাকে এটা বলা যে লিপস্টিক লাগিয়ে পেপারের ওপরে কিস করে দেখাও, এত সহজ কাজ নয়। যে মহিলাকে বলতে ফ্রেডি গিয়েছিল, তিনি তো তার ঠোঁটের ছাপ পেপারের ওপরে কোনোভাবেই দিতে রাজি নন। ফ্রেডি চাপে পড়ে গেল, দৌড়ে দৌড়ে এলো। ওই মহিলাটি ঠোঁটের চিহ্ন দিয়েছিল, তবে ফ্রেডির গালের উপর। হোয়াট ইজ গোয়িং অন? কি হচ্ছে এখানে? আকাঙ্ক্ষা, কি করছো তুমি? কোনো এক্সপ্রেশন নেই, কোনো সিঙ্ক নেই। তোমাকে 8 বিটের পরে চেঞ্জ করতে বলেছিলাম, সেটাও করছো না। তোমার মুভমেন্টটা এটা ছিল আর এটা করতে হতো। তুমি কি করছো? হোয়াট ইজ হ্যাপেনিং? স্যার, এই ছেলেটা কখন থেকে আমার দিকে তাকিয়ে হাসছে। কে? ওই ছেলেটা। গেট আউট! টাইম ওয়েস্ট করতে এসেছো এখানে? আকাঙ্ক্ষা, দিস ইজ মাই লাস্ট শট। প্লিজ গিভ আ গুড টেক। কাম অন, লেটস রোল। কাম অন। Sir, everything's under control, na? Yeah, perfect, man. Keep rolling. Thank you. Come on. Yeah, come on. চলো। আবার এর নাটক শুরু হয়ে গেল। কখনো নিজের জামা কাপড় নিয়ে, কখনো নিজের মেকআপ নিয়ে, আর কখনো কখনো নিজের চুল নিয়েও কাঁদতে থাকে। যখনই শর্ট দেওয়ার সময় আসে তখনই নাটক শুরু হয়ে যায়। সারা সময়টা রিহার্সালে নষ্ট করে, কিছু তো ঠিক মতো পারে না। Come on guys, we are going for the take. Roll 1 2 3 4. আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা কি হলো? What's going on? হঠাৎ কি হলো বলো তো? কি হলো কি জানি বুঝতে পারছি না। আরে শোনো, গিয়ে দেখো ওর কি হয়েছে। হ্যাঁ, এই নাও। আমি তো শিওর যে আবার কোনো নতুন নাটক শুরু করেছে। না, আমার মনে হয় যে এবারও সত্যি শরীর খারাপ। হ্যাঁ। শেখর, মাই গড, ও তো মারা গেছে। কেউ অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। শুধু অ্যাম্বুলেন্স নয়, সিআইডি কে খবর দাও। এসব হবার আগে আকাঙ্ক্ষা ঠিকঠাক ছিল? আই মিন, কোনো ঝগড়া টগড়া হয়নি তো? না স্যার, আকাঙ্ক্ষা যখন সেটে এসেছিল একদম ঠিকঠাক ছিল। তারপর আমি ওকে ডান্স শিখেছিলাম, আর জানি না হঠাৎ ওর কি এমন হলো, আর শরীর খারাপও হয়ে গেল, আর হঠাৎ বমি করতেও শুরু করে দিল। বমি? হ্যাঁ স্যার, ও কিছুটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, তারপর থেকে ওর শরীর খারাপটা শুরু হয়ে যায়। ড্রিঙ্কস?
কাবেরী কোথায়? ও স্পেশাল ওয়েপন ট্রেনিং এর জন্য দিল্লি গেছে। তো ডক্টর সারিকা, মৃত্যুর কারণ জানা গেল? হ্যাঁ, এই দেখুন ওর ঠোঁটটা, আর গলার দিকটাও দেখুন। এর ঠোঁট তো নীল হয়ে গেছে। ঠোঁট পুড়ে গেছে। ইনি কি কিছু পান করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, এখানকার সাক্ষীদের কথা অনুযায়ী ইনি এমন কিছু পান করেছিলেন যেটা পান করার পরেই এনার শরীরটা খারাপ হতে শুরু করে। কিন্তু এমন কোন ড্রিঙ্ক আছে যেটা এইরকম রিয়াক্ট করে? মনে হয় ও কোনো অ্যাসিড মেশানো ড্রিঙ্ক করেছিল। আমি কি ওই ড্রিঙ্কটা দেখতে পারি যেটা আকাঙ্ক্ষা খেয়েছে? হ্যাঁ বিবেক, যে ড্রিঙ্কটা উনি খেয়েছিলেন সেটা নিয়ে এসো তো, কুইক। ইয়েস স্যার। এই ক্যানটা তো অর্ধেক ভর্তি, তার মানে আকাঙ্ক্ষা পুরোটা খায়নি। এটুকুতেই মৃত্যু হয়ে গেল। আর স্যার, ডক্টর সারিকা বলছেন যে এই ড্রিঙ্কের মধ্যে কোনো অ্যাসিড মেশানো আছে। অ্যাসিড? ইয়েস স্যার। একটা কাজ করো, এটা সারিকার কাছে নিয়ে যাও। এই ড্রিঙ্কটা আকাঙ্ক্ষাকে কে দিয়েছিল? আমি দিয়েছিলাম স্যার। আপনি দিয়েছিলেন? আগে হ্যাঁ স্যার। আর কেউ খেয়েছিল ড্রিঙ্কটা? হ্যাঁ স্যার, আমি খেয়েছিলাম। তুমি? কিন্তু তুমি তো একদম ঠিকঠাক আছো, তোমার তো কিছুই হয়নি। ড্রিঙ্কটা খাওয়ার পরে তোমার কোনো প্রবলেম হয়েছিল? না তো স্যার, কোনো প্রবলেম হয়নি। তোমার ড্রিঙ্কের ক্যানটা কোথায়? ওই ট্রেটাতে, ওখানে। রেডি, এটা গিয়ে ডক্টর সারিকাকে দিয়ে এসো। ইয়েস স্যার। এখানে সেটে কতজন লোক রয়েছে? আমার সন্দেহটা ঠিক হয়েছে। এই ড্রিঙ্কটাতে নেট অ্যাকুলেট মেলানো ছিল। এই অ্যাসিডটার জন্যই আকাঙ্ক্ষার ঠোঁটটা পুড়ে গেছে। নেট অ্যাকুলেট? এ তো খুবই সাংঘাতিক অ্যাসিড। হ্যাঁ, আর এই জন্যই ওর মৃত্যু এত তাড়াতাড়ি হয়েছে। এটাতে মানুষ 1 মিনিটে মরে যায়। তো 60 জন আছে এখানে, আর কেউ এই ট্রেটাকে লক্ষ্যই করেনি? না স্যার, কারণ আমার সবাইকে জল দিতে হয়। যখন আমি ডান্সারদের জন্য জল নিয়ে আসি তো ট্রেটা টুলের ওপর ছেড়েই চলে যাই। কেউ একজন আকাঙ্ক্ষার ড্রিঙ্কে নেট অ্যাকুলেট মিশিয়েছিল। নেট অ্যাকুলেট? ডক্টর সারিকা ড্রিঙ্কের পুরো কার্টুন চেক করে নিয়েছে সব, শেখরের ক্যানটাও সব। স্যার, এই অ্যাসিড আকাঙ্ক্ষা ড্রিঙ্ক ছাড়া কারো ড্রিঙ্কেই পাওয়া যায়নি স্যার। তার মানে কেউ একজন আকাঙ্ক্ষাকে মারবে বলেই ওর সফট ড্রিঙ্কে এটা মিশিয়েছিল। কিন্তু এই খুনি আসলে কে? আর আকাঙ্ক্ষাকে খুন করতেই বা গেল কেন? আকাঙ্ক্ষার বাড়ি যেতে হবে। কিছু জানা গেল? ঠিক করে উত্তরই দিচ্ছে না স্যার। কিছু গোলমাল আছে? কে জানে। দেখো শিখা, তুমি বলছো না কেন যা কিছু তুমি জানো? হ্যাঁ স্যার, আমি যেটুকু জানতাম সবটা বলে দিয়েছি। ওর বন্ধুদের ব্যাপারে বলো, সেটা জানতে চাই আমরা। স্যার, আমি সত্যি কিচ্ছু জানি না ওর ব্যাপারে। অদ্ভুত ব্যাপার, একই রুমে থাকো অথচ কিচ্ছু জানো না, তার মানে কি? নিজেদের মধ্যে কথা হতো না তোমাদের? স্যার, আমরা একই বাড়িতে থাকি, পেইং গেস্টের মতো, ব্যাস। আমাদের ব্রোকার আমাকে এই বাড়িটা দেখিয়েছিল আর আমি এখানে চলে এলাম।
আর এখানে আমার আকাঙ্ক্ষার সাথে দেখা। আচ্ছা, এই আকাঙ্ক্ষার বাড়ির লোক কোথায় থাকে? ওরা দেরাদুনে থাকে, কিন্তু বাড়ির লোকের সাথে ওর খুব একটা ভালো বনিবনা নেই। ও আচ্ছা, ওর বাড়ির সঙ্গে কি কোনো ঝগড়া হয়েছিল? হ্যাঁ, আমি ওকে একবার ফোনে চিৎকার করতে শুনেছিলাম। কার কার সঙ্গে ও কথা বলতো, তোমার কিছু মনে আছে? এটা আমি কি করে বলবো? আরে কখনো তো নিশ্চয়ই বলেছে। এখন একসাথে ছিলে যখন কোনো কথা কানে এসেছে, তাই না? না স্যার, ও নিজের ঘরে থাকতো আর আমি নিজের ঘরে। আচ্ছা, কখনো কোনো ছেলে দেখা করতে আসতো ওর সঙ্গে? আমার সামনে তো কেউই আসেনি। কোনো মেয়ে? আমি জানি না স্যার। অভিজিৎ, এই আকাঙ্ক্ষার মোবাইল রেকর্ড সব বের করো। ও কাকে কখন কোন ফোন করেছে সব জানা যাবে। ওকে স্যার। আর দয়া, এদের সবাইকে নিয়ে আকাঙ্ক্ষার ঘরটা চেক করো ভালো করে। প্রচুর ধুলো জমে আছে, মনে হচ্ছে অনেকদিন ধরে এই ঘরটার কোনো সাফসাফাই হয়নি। আর স্যার, ঘরটা থেকে অদ্ভুত একটা গন্ধ আসছে। স্যার, একবার আমি আর আমার স্ত্রী 15-20 দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। ফিরে এসে যখন আমরা দরজা খুললাম, তখন ঘরে এরকমই গন্ধ ছিল স্যার। আচ্ছা, তার মানে 15-20 দিন ধরে এই ঘরটা কেউ খোলেনি বলছো? মনে তো সেরকমই হচ্ছে স্যার। স্যার, মনে হচ্ছে এখানে তো কেউ থাকতোই না। রেডি, একটু শিখাকে ডেকে আনো তো। ঠিক আছে স্যার। দয়া স্যার শিখাকে ভেতরে ডাকছে। চলো ভেতরে। শিখা, তুমি তো বলছিলে যে এই ঘরটাতেই আকাঙ্ক্ষা থাকতো। স্যার, এটা ওরই ঘর। শিখা, এই ঘরটা দেখে তো মনে হচ্ছে যে 15-20 দিন ধরে এখানে কেউ আসেইনি। কি কথা যেটা তুমি আমাদের থেকে লুকোচ্ছ, বলো। স্যার, আকাঙ্ক্ষা এখানে অনেক কম আসতো। আর ইনফ্যাক্ট আমি এটাও তো জানি না যে ও শেষবারের মতো এখানে কবে এসেছিল। ওর অন্য কোনো ঠিকানা ছিল? কোথায় থাকতো? স্যার, আমি সত্যি কিচ্ছু জানি না স্যার। ঠিক আছে, তুমি বাইরে যাও। লাবণ্য, একে বাইরে নিয়ে যাও। ইয়েস স্যার। দা, এই রুমটাকে ভালো করে চেক করো, কিছু না কিছু তো পাওয়া যাবেই। স্যার, হ্যাঁ, একটা চাবি পাওয়া গেছে। চাবি? এটা তো কোনো দরজার চাবি মনে হচ্ছে। কোথাও এই ঘরটার নয় তো? দেখলেই জানা যাবে। শিখাকে জিজ্ঞেস করো। শিখা, এই চাবিটার ব্যাপারে তুমি কি জানো? আগে কখনো দেখেছো এই চাবিটা? না স্যার। স্যার, চাবিটাও তো আছে, লাগিয়ে দেখা যাক না? হ্যাঁ, কিন্তু ঘরের চাবি এটা ড্রেসিং টেবিলের পিছনে কেন লুকিয়ে রেখেছে? ঠিক আছে, এই চাবিটা এই ঘরে নয়। শিখা, তোমার সত্যিই কি জানা নেই যে এই চাবিটা কার? না স্যার, আমি সত্যি কিচ্ছু জানি না এই চাবিটার ব্যাপারে। স্যার, মনে হচ্ছে অন্য কোনো ঘরের চাবি হবে, হয়তো আকাঙ্ক্ষার বয়ফ্রেন্ডের, যার ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। অভিজিৎ, এই চাবিটা যার ঘরেরই হোক, কিন্তু সেই ঘরটা আকাঙ্ক্ষার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
না হলে এই চাবি ওভাবে লুকিয়ে রাখতো না। এই চাবি নিশ্চয়ই এই আকাঙ্ক্ষার খুনির ঘরেরই হবে। এই ম্যাগাজিনে লোকেরাও না যা নয় তাই ছাপিয়ে দেয়। এতে লেখা আছে আকাঙ্ক্ষার নাকি অনেক শত্রু ছিল। স্যার এরা না সব হিংসে করে আকাঙ্ক্ষাকে। হিংসে জ্বলে কেউ খুন করতে পারে? অন্য কোনো কারণ আছে। আচ্ছা, আকাঙ্ক্ষার ফোন রেকর্ড থেকে কিছু জানা গেছে ও কার কার সাথে কথা বলেছিল? হ্যাঁ স্যার, প্রবলেম এটাই যে অনেক লোকের সঙ্গেই ও কথা বলেছিল। এক এক করে ঠিক করতে হবে যে ওদের মধ্যে কে আসলে ভিলেন। দেখো দয়া, দেখো, 1 by 1 চেক করো, ওদের মধ্যে কেউ হবে। আর স্যার আমাদের কাছে এই চাবিটাও তো আছে। আচ্ছা, কিসের চাবি হতে পারে এটা? আকাঙ্ক্ষার রুমের তো হতে পারে না। ওর কাছে যদি ফ্ল্যাট থাকে তাহলে পেইং গেস্ট হয়ে থাকতে গেল কেন? বিবেক, এই কোম্পানিতে গিয়ে খোঁজ করো। এই এনিও কোম্পানি যারা এই চাবিটা বানিয়েছে, কম্পিউটারে তৈরি করা এই চাবি, ওদের কাছে নিশ্চয়ই রেকর্ড আছে এটা কিসের চাবি। স্যার, এই যে চাবিটা আপনার কাছে রয়েছে এটাকে ডিম্পল চাবি বলে। আমাদের কোম্পানি এরকম অনেক চাবি বানিয়েছে। প্রত্যেকটা চাবির হিস্ট্রি আমাদের কম্পিউটারে লোড আছে। এই চাবি কোথায় কার কাছে আছে আমরা বসে বসে বলে দিতে পারি। আসুন। এ তো বেশ ভালো ব্যাপার। আমাকে বলতে পারেন এই চাবিটা কোন ফ্ল্যাটের হবে? আই এম সরি স্যার, এই চাবিটা কোন ফ্ল্যাটের সেটা তো বলতে পারবো না, তবে সেই ডিস্ট্রিবিউটরের নাম বলতে পারি যেটা কিনেছিল। দিনেশ স্যার, এই চাবির রেফারেন্স নাম্বার কম্পিউটারে দিয়ে প্লিজ একটু দেখো তো কাকে বিক্রি করা হয়েছিল। স্যার আসুন। এর মানে হলো এই চাবিতে একটার বেশি তালা খোলা যায় না। সেটা তো সম্ভবই নয়। স্যার এই চাবিটার নাম্বার হলো SRF 23365823336। গ্রেট। এই চাবিটা গেছিল কার কাছে? স্যার এই চাবিটা SRF 233 ব্যাচের, আর আমরা এটা কপিল ডিস্ট্রিবিউটরকে দিয়েছি। কপিল ডিস্ট্রিবিউটর? হ্যাঁ স্যার, এই SRF 233 ব্যাচের চাবি আমাদের কাছে আছে। এই তালাটা অসাধারণ, খুবই ভালো, প্রচুর ডিম্যান্ড আছে। আজকাল তো সব বিল্ডার্সরা এটাই চাইছে। মনে হচ্ছে আপনি এই ধরনের চাবি বেশ পছন্দ করেন। এই চাবিটা দেখে কি আপনি বলতে পারেন যেটা কোন বিল্ডারকে দিয়েছিলেন? হ্যাঁ নিশ্চয়ই, জাস্ট এ মিনিট। হ্যাঁ স্যার, এই চাবি আমি রাজীব বিল্ডার্সকে দিয়েছিলাম। রাজীব বিল্ডার্স? স্যার এই চাবিটা রাজীব বিল্ডার্সকে সাপ্লাই করা হয়েছিল। ওকে স্যার, ওকে। কি হয়েছে স্যার? বিবেক, রাজীব বিল্ডার্স থেকে আমাদের এটা জানতে হবে এই তালাটা কোন বিল্ডিং এর ফ্ল্যাটে ছিল। মিস্টার অরুণ, আপনি আমাদের এখানে এই বিল্ডিং এ কেন নিয়ে আসলেন? স্যার আপনারাই তো এখানে আসার জন্য বলেছিলেন। দেখুন অরুণবাবু, আমরা আপনাকে এটা বলার জন্য বলেছিলাম যে এই যে চাবিটা আমার হাতে রয়েছে, এরকম চাবির কনসাইনমেন্ট আপনি কোথায় পাঠিয়েছেন। আসুন স্যার, আসুন। স্যার এই বিল্ডিংটা আমাদের লোকেরাই বানিয়েছে, আর যে চাবির কনসাইনমেন্টের ব্যাপারে আপনারা কথা বলছেন না, সেই কনসাইনমেন্টে এই বিল্ডিং এ এসেছে। সমস্ত চাবিগুলো আমরা এখানেই পাঠিয়েছি স্যার। স্যার এখানে? হ্যাঁ স্যার, এখানেই স্যার। মিস্টার অরুণ, এই চাবি আমরা এখান থেকে পেয়েছি। স্যার মনে হচ্ছে আকাঙ্ক্ষার যার সঙ্গে অ্যাফেয়ার চলছিল সে এখানেই থাকে। দেখতে হবে কে সেই কীর্তিমান। প্রতিটা দরজায় এই চাবি সেট করে দেখো। ওয়াচম্যান, চলো আমাদের সাথে। স্যার এই ঘরটা তো খালি রয়েছে। কেউ তো দরজা খুলছে না, চলো দেখি। দরজা খুলে গেছে। এই চাবিটা এই দরজারই। চট করে এসিপি স্যারকে ডেকে নিয়ে এসো। ইয়েস স্যার।
হ্যাঁ দাদা। স্যার এই দরজা। এই ফ্ল্যাটটা কার? শেখর বাবুর স্যার। শেখর? উনি সেই অ্যাক্টর যিনি অনেক ফিল্মে কাজ করেছেন স্যার। স্যার এই আকাঙ্ক্ষার ফিল্মের যে হিরো আছে তার নামও তো শেখর। স্ট্রেঞ্জ, এও শেখর আবার ও শেখর। ওয়াচম্যান একটা কথা বলো তো, এই শেখর ঘর থেকে লাস্ট কবে বেরিয়েছে? স্যার উনি যখন থেকে কালকে বাড়িতে এসেছেন তখন থেকে আর বেরোয়নি স্যার। কি? চলো ভেতরে গিয়ে দেখি। মনে হচ্ছে আমাদের আসতে দেরি হয়ে গেছে। খুনি তার কাজ সেরে পালিয়ে গেছে। স্যার নিয়ে যাও ওকে। স্যারের ঠোঁটগুলো পুড়ে গেছে, আর এর গলাতেও ঠিক সেই রকম চিহ্নই আছে যেটা আকাঙ্ক্ষার গলায় ছিল স্যার। মদ মনে হচ্ছে স্যার। ফ্রেডি একবার দেখো কোন ব্র্যান্ড। আমাকে শুকতে বলবেন না স্যার, আমার কেমন মাথা ঘুরে। তাড়াতাড়ি করো ফেডরিক্স। কি বুঝলে? হুইস্কি এটা স্যার। কি কি হচ্ছে? স্যার মনে হচ্ছে এতে বরফ পড়েনি, নেট অ্যাকিলেট মিশে রয়েছে। আর একটা কথা অভিজিৎ, মনে হচ্ছে খুনির খুন করার পদ্ধতি একই রকম। না স্যার, এই দেখুন, এর কপালে একটা দাগ আছে। এরকম দাগ আকাঙ্ক্ষার কপালে ছিল না স্যার। খুনি খুবই মাথা গরমের লোক। খুন করে কপালে কিস করা নর্মাল কথা নয়। শুধু তাই নয়, এই লোকটি দুটো খুন করেছে। আপনি এই লোক বলছেন কেন? মহিলাও তো হতে পারে। কেন? কপালে একটা লিপস্টিকের চিহ্ন দেখে ভেবে নিলে খুনি একজন মহিলা? আপনি এটা বলতে চাচ্ছেন স্যার যে একটা লোক একে খুন করলো, তারপর লিপস্টিক লাগালো, একজন পুরুষ লিপস্টিক লাগালো, আর তারপরে কি কিস করলো? ফ্রেডরিক্স, আমি এই কথাটা বলতে চাইছি যে এমন হতে পারে যে লোকটি আগে থেকে লিপস্টিক লাগিয়েছিল। এমন হতে পারে যে আগে থেকেই লোকটি মহিলাদের কাপড় পরে ঘুরছিল। স্যার, শেখরের খুন কাল দুপুরে 2টো থেকে 5টার মধ্যে হয়েছে। কালকে দুপুর 2টো থেকে 5টার মধ্যে? হ্যাঁ, আর একটা কথা দয়া, যে অ্যাসিডের কারণে শেখরের মৃত্যু হয়েছে ওই অ্যাসিডের কারণেই আকাঙ্ক্ষারও মৃত্যু হয়েছে, নেট অ্যাকিলেট। আর ওই অ্যাসিডটা শেখরের মদে পাওয়া গেছে। হ্যাঁ স্যার, যে চাবিটা আমরা আকাঙ্ক্ষার ফ্ল্যাটে পেয়েছি সেটা শেখরের ফ্ল্যাটের চাবি। তার মানে হলো এটা যে আকাঙ্ক্ষা আর শেখরের মধ্যে কোনো সম্পর্ক ছিল। সব হ্যাঁ বিবেক। স্যার, যে ফ্ল্যাটে শেখর খুন হয়েছিল ওই ফ্ল্যাটটা স্যার শেখরেরই, কিন্তু স্যার ওখানেও থাকতো না, অন্য কোথাও থাকতো। কোথায় থাকতো? বান্দ্রাতে, নিজের স্ত্রীর সঙ্গে। কি? এ বিবাহিত ছিল? ইয়েস স্যার। আরে গার্লফ্রেন্ডও ছিল? আচ্ছা, এই দুটো খুন শেখরের ওয়াইফ করেনি তো? হয়তো জানতে পেরে গেছিল যে শেখরের অ্যাফেয়ার চলছে, আর তাই ও... এটা জানতে গেলে ওর স্ত্রীকেই জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, সুনয় নাকি বাড়িতে আছে, শেখরের ওয়াইফ? হ্যাঁ, উনি তো ঘরেই আছে। আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। আসুন, আপনারা বসুন, আমি এক্ষুনি ওনাকে ডেকে দিচ্ছি। আপনি শুনয় না? হ্যাঁ, বলুন।
না ওই দেখুন, কথা বলতে আমাদের খুবই কষ্ট হচ্ছে যে আপনার স্বামী শেখর আর এই পৃথিবীতে নেই, কেউ ওকে খুন করেছে। সরি ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আরে মৃত্যুর খবর শোনার পরে আপনি এতটা খুশি? এর থেকে ভালো খবর আর কি হতে পারে? আপনি কি ওর স্ত্রী নয়? না, স্ত্রী নই, স্ত্রী ছিলাম। ও আমার জীবনটাকে পুরো নরক বানিয়ে ছেড়েছিল। শেখরের আমায় ডিভোর্স দেওয়ার কথা ছিল, আর আমার অর্ধেক প্রপার্টি ওর পাওয়ার কথা ছিল। যাকে যা হয়েছে ভালোই হয়েছে। ও আমাকে বিয়ে শুধুমাত্র টাকার জন্য করেছিল। তাহলে আপনি নিজেই ওকে ওপরে পাঠিয়ে দেননি তো? হ্যাঁ, কাল দুপুরবেলা 2টো থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত আপনি কোথায় ছিলেন? আপনার কি মনে হয় ওই শেখরের খুন আমি করেছি? আমায় জিজ্ঞেস করার বদলে আপনি ওর গার্লফ্রেন্ডকে কি জিজ্ঞেস করুন না। কাকে জিজ্ঞেস করতাম? ওর গার্লফ্রেন্ড আকাঙ্ক্ষা তো আগেই মারা গেছে। একটাই শুধু ছিল নাকি? আরো তো প্রচুর মেয়ে ছিল। কি জানি, তাদের মধ্যেই কেউ হয়তো ওকে মেরে ফেলেছে। আরো অনেক গার্লফ্রেন্ড আছে। শেখরের দেখছি অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, আর ওই গার্লফ্রেন্ডের মধ্যে যদি কেউ একজন এটা করে থাকে, তাহলে শেখরকে মারার জন্য তাকে তো শেখরের বাড়িতে আসতেই হবে। কিন্তু কোথা থেকে এসেছিল ওর বাড়িতে? আর গেট দিয়ে এসেছে নিশ্চয়ই। আরে গেটে তো ওয়াচম্যান দাঁড়িয়ে ছিল। তাহলে তো রেজিস্টার নিশ্চয়ই এন্ট্রি করবে স্যার। হ্যাঁ, যত তাড়াতাড়ি হয় এই ওয়াচম্যানের রেজিস্টারটা চেক করা দরকার। না স্যার, কাল 2টো থেকে 5টার মধ্যে কোনো ভিজিটার আসেনি দেখা করতে। কেন ফালতু বকছিস? হ্যাঁ, এই বিল্ডিং এ এতগুলো ফ্ল্যাট আর তুই বলছিস যে 2টো থেকে 5টার মধ্যে কেউ দেখা করতে আসেনি? হ্যাঁ, কখনো কখনো এমন হয় না যে কেউ এখানে বলে যায় যে আমি রামের ঘরে যাচ্ছি, আর রামের ঘরে না গিয়ে সোজা শ্যামের ঘরে চলে যায়? হ্যাঁ, কখনো কখনো কি স্যার, এমনটা তো রোজই হয়। এখানে কোনো ফোন তো নেই স্যার। একবার লোকে বিল্ডিং এর ভেতর ঢুকলে আর বোঝার জো নেই যে কোথায় গেল। এক কাজ করো দা, কালকের ভিজিটার্সদের পুরো লিস্টটা চেক করো। না স্যার, কাল 2টো থেকে 5টা কেন, সারাদিনও শেখরের সঙ্গে দেখা করতে কেউ আসেনি। আশ্চর্য ব্যাপার। দা 1 মিনিট, বিবেক লাবণ্য, রেজিস্টারটা নাও। যে যে ফ্ল্যাটে ভিজিটার এসেছিল প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করো সত্যি ওদের ফ্ল্যাটে কেউ এসেছিল কি। স্যার, যে সমস্ত ভিজিটারদের নাম এই রেজিস্টারে আছে ওরা প্রত্যেকে এসেছিল স্যার। এর মধ্যে এমন কেউ নেই যে আসেনি এখানে। তাহলে খুনিটা বিল্ডিং এ ঢুকলো কিভাবে? দয়া মনে হচ্ছে খুনি বাইরে থেকে আসেনি, ও ভেতরে আগে থেকেই ছিল। খুনি হয়তো এই বিল্ডিং এই থাকে। তাহলে তো স্যার আমাদের এই বিল্ডিং এ যতগুলো মহিলা আছেন যারা ফ্ল্যাটের মালিকানি, তাদের ঠোঁটের ছাপ নিতে হবে। তারপর ওই ছাপকে শেখরের কপালের ছাপের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। রাইট, ঠিক। কি করতে হবে? আপনাকে এই বোর্ডটাতে আই মিন আপনার ঠোঁট। এই চুপ। না, আমি সেটা মিন করতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে আপনি আপনার ঠোঁটের ছাপটাই বোর্ডে দিয়ে দিন। কি করে? ওই যে যেভাবে সেভাবে। আরে তাহলে সামনাসামনি বলুন না যে এর উপর কিস করতে হবে। কি বলছিস? আগে 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 হ্যাঁ, আমি সেটাই বলতে চেয়েছিলাম যে আপনাদের এই বোর্ডে কিস করতে হবে। থ্যাংক ইউ। না, আপনাকে আরো একবার করতে হবে, অর্ধেক ছাপ এসছে। একটু ভালোবেসে কর না। থ্যাংক ইউ। ম্যাডাম, আপনি এটার উপরে কিস করুন। আমি করতে পারবো না, যাও।
প্লিজ করুন না। তুমি মাঝখানে কথা বলো না। সরি। ওদিকে দেখো তুমি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ফ্রেডি স্যার, কি হলো? এই হচ্ছে খুনির ঠোঁটের চিহ্ন। আরে এটা তো জানা কথা, ফাইনাল কিছু বলো। আমরা যে প্রিন্টগুলো নিয়ে এসেছি সেগুলো ম্যাচ করে দেখো। দেখো এখানে এলে না তোমার ঘোড়াটা বাইরে বেঁধে আসবে, সব সময় ঘোড়ায় চড়ে আছে। আরে কাজ করি এখানে, টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার, তাড়াতাড়ি করো। প্রথম ব্যাটসম্যান তো 0তে আউট, এটা ম্যাচ করছে না। দ্বিতীয়টা ট্রাই করছি, এটাও ম্যাচ করছে না। না বস, এটাও ম্যাচ করছে না। তার মানে মনে হচ্ছে খুনি ওই বিল্ডিং এর লোক নয়, বাইরের লোক। দেখো দেখো বাকি প্রিন্টগুলো ম্যাচ করে দেখো। আরে করছি তো, না অন্য কাজ করছি। ফ্রেডি স্যার, ক্যামেরা এইদিকে, আপনি এইদিকে ঘুরুন আর মুখটা ওই দিকে রাখুন। ফ্রেডি স্যার। আরে কি হয়েছে? আপনি একটু না নড়াচড়া করে দাঁড়াবেন। স্যার একটু রাইটে। এদিকে স্যার। হ্যাঁ এদিকে। প্লিজ ফেডরিক, ছবি তুলতে দাও, না হলে কাজটাই হবে না। স্যার, আমি তো ভীষণ খুশি হতাম যদি কোনো মেয়ে আমার গালে কিস করত। ফ্রেডরিক প্লিজ ওদিকেই তাকিয়ে থাকো, আমাকে ছবি তুলতে দাও। তুই চুপ থাক, চুপ। সরি স্যার। সরি। থ্যাঙ্কস ফ্রেডরিক। এবার আমি এটা ডক্টর সালুকেকে দেব। ডক্টর সারিকা, এক মিনিট। যে মেয়ে লিপস্টিকের চিহ্ন এটা, যদি এই মেয়েটাই খুনি বেরোয় তাহলে কি করব? স্যার, এই নিন সেই প্রিন্ট। এটা সেই প্রিন্ট যেটা ফেডরিক্সের গালে ছিল? হ্যাঁ স্যার। ফেডরিক্স, তুমি না নিজেকে এমন ভাবে ফাঁসিয়ে বসে থাকো। কনগ্রাচুলেশন, খুনি পাওয়া গেছে। ফ্যান্টাস্টিক। দেখি কে, ফ্ল্যাট নাম্বার কত? ও, ইনিই তাহলে। রেখা ম্যাডাম। হ্যাঁ, আপনারা সিআইডি এখানে কি করছেন? শেখর আর আকাঙ্ক্ষার খুনের অপরাধে গ্রেপ্তার করতে এসেছি। কি বাজে কথা বলছেন আপনারা? এটা বাজে কথা নয় ম্যাডাম, সত্যি কথা। আপনি আপনার একটা চিহ্ন ছেড়ে এসেছেন ক্রাইম সিনে। এই দেখুন। এসব এসব বাজে কথা পুরো মিথ্যে। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। সত্যিটা বলবি নাকি আরো একটা দেব? আমি শেখরকে খুব ভালোবাসতাম। কি না করেছি আমি ওর জন্য। আমি নিজেকে ওর জন্য পুরোপুরি পাল্টে ফেলেছি, কিন্তু ও কখনোই আমার কোনো মূল্য দেয়নি। ও আমাকে ব্যবহার করেছে। ও
ও ডিভোর্সের পর আমাকে বিয়ে করবে কথা দিয়েছিল, কিন্তু তারপর আমি আকাঙ্ক্ষার ব্যাপারে জানতে পারলাম। আমি শেখর আর আকাঙ্ক্ষার পিছু নিলাম, আর তারপর আমি ওর এই বাড়িটা সম্বন্ধে জানতে পারি। তখন আমি শেখরের উল্টো দিকের ফ্ল্যাটটা কিনি, যাতে ওর কাজকর্মের উপর নজর রাখতে পারি। সেই রাতে আকাঙ্ক্ষা চলে যাওয়ার পর আমি শেখরের সাথে আকাঙ্ক্ষার সম্পর্ক ভাঙতে বলি, তখন ও আমার উপরেই হাসে। আমি তখনই শেখরকে প্রাণে মারার কথা ভেবে নিই, আর পরের দিনই আমি শেখরের ফিল্ম সেটে পৌঁছে যাই। স্পট, আমার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো তো। ও তো বিষটা শেখরের জন্য ছিল। আকাঙ্ক্ষা বেচারি বেকার বেকার মারা গেল। হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো আকাঙ্ক্ষা মারা যাওয়ার পর আমি শেখরকে আবার ফেরত পাবো, তাই সেদিন রাতে ওর সাথে আমি দেখা করতে যাই। শেখর, আমি আকাঙ্ক্ষার ব্যাপারে শুনেছি, শুনে খুব খারাপ লাগলো। আই এম সো সরি। আমাকে একা ছেড়ে দাও, দ্বিতীয়বার আসবে না প্লিজ। আমি আমার ভালোবাসা, আমার সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। আমি আকাঙ্ক্ষাকে খুব ভালোবাসতাম। কিন্তু শেখর, আমার কথা তো শোনো। আমি বললাম না আমাকে একা ছেড়ে দাও। জাস্ট লিভ মি অ্যালোন। যাও। বাই শেখর। কিন্তু সেই গুড বাই কিস তোমাকে তোমার শেষ পরিণতিতে পৌঁছে দিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.